গাইস এ হচ্ছে মাধ্যমিক ক্যান্ডিডেট, এর অবস্থা দেখো। রাত 11টা বাজছে, এখনো বই মেলায় শ্রাবন্তীকে দেখে এখন হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আবার একটা ব্লগে ওয়েলকাম। আর তোমরা দেখছো পায়েল দেবনাথ, আর আমি পায়েল। সো এখন আমরা সন্ধ্যে টাইমে আমি দাদা যাচ্ছি নবদ্বীপে মাসির বাড়ি এসে। এই দেখো বোন, আমরা রেডি হয়ে এখন যাব বই মেলায়। নবদ্বীপে বই মেলা হচ্ছে, ওখানেই যাব। প্রথমে এসেছি চশমার দোকানে, এখানে ঠাকুমার একটা চশমার ফ্রেম চেঞ্জ করতে এসেছিলাম, হয়ে গেছে। তারপরে এই দেখো একদম বই মেলায় সোজা চলে এসেছি। আর এখানে আমরা টিকিট কাটা হয়ে গিয়েছিলো আগের থেকে, তো টিকিট নিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করছি। এই যে আমি, আমার বোন আর বোনের বান্ধবী সন্দীপা। বইমেলাটা হচ্ছে নবদ্বীপ প্রাচীন মায়াপুরে, ওইখানে হচ্ছে একদম বইমেলার সামনে চলে এসেছি। আর কত বাইক দেখো, এত লোকজন। আমরা 9টার সময় বেরিয়েছি, তো তখনও শ্রাবন্তী আসেনি। তো শ্রাবন্তী কখন আসে দেখা যাক। এত ভিড়, এত মানুষজন। বইমেলা 7 দিন ধরে হচ্ছে, আর সেটাই ছিল শেষ দিন। তো শেষ দিনকেই শ্রাবন্তী এসেছিল, আর এরা দুজনাই মাধ্যমিক দেবে। এরা দুজনাই দেখো শ্রাবন্তীকে দেখতে এসেছে আমার জন্য। তো বইমেলার গেটের সামনে দাঁড়িয়ে আছে, এখানে কত ভিড়। এই ভিড় মানে সব এক এক করে যাচ্ছে, সব টিকিট দেখছে, তারপরে এন্ট্রি হচ্ছে। তো আমরা ভিআইপি কার্ড পেয়েছিলাম, ওখান থেকে আমরা ঢুকে গেছিলাম, আমাদের আর টিকিট কাটতে হয়নি। টিকিট মাত্র দাম ছিল 5 টাকা। তো এত লোকজন দেখো, এখনও শ্রাবন্তী এসে পৌঁছায়নি। আমরা তো সবারই শেষে দাঁড়িয়ে আছি, শেষে বলতে মাঝখানে দাঁড়িয়ে আছি। সন্দীপা আর সন্দীপার মা মানে মাসি ঢোকেনি, ওরা বাইরের দিকেই ছিল। আমি আর বোনও মানে লাস্টে ছিলাম। ওখান থেকে এমন ধাক্কায় মানে শ্রাবন্তী উঠেছে, এমন ধাক্কা খেতে আমরা একদম স্টেজের ব্যারিকেডের সামনে পৌঁছে গিয়েছিলাম। ওখান থেকে ভালো করে দেখতে পেয়েছিলাম শ্রাবন্তীকে। তো এখন শ্রাবন্তী ওঠেনি, দেখা যাক কখন ওঠে।
সত্যি বিশ্বাস করুন, আমি সব সময় প্রত্যেকটা স্টেজে বলি, আমরা শ্রাবন্তী চ্যাটার্জির জন্য যতই প্রশংসা করি না কেন, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। কাউন্ট করো, কাউন্ট করো। কি হয়েছে? খালি শ্রাবন্তী দি তাপসদা করতে পারছো না? আচ্ছা ছেলেরা, लड़की तो है बड़ी হ্যালো গাইস, এ হচ্ছে মাধ্যমিক ক্যান্ডিডেট। এর অবস্থা দেখো, রাত 11টা বাজছে, এখনো বইমেলায় শ্রাবন্তীকে দেখে এখনো বাড়ি যায়নি, দাঁড়িয়ে আছে। কোনো মাধ্যমিক পরীক্ষার কোনো কিছু নেই, মানে দেবে টেনশন কিচ্ছু নেই। আমার বাবা এখন আমাকে নিতে আসছে সযত্নে, তো আমরা সযত্নে বাড়িতে যাব। থোবড়াটা একটু দেখে রেখে দিন, মাধ্যমিক পরীক্ষা যদি ফেল করলে। আরে মাধ্যমিকে ফেল করবে আপনাকে বলে দেবো, মিষ্টি নিয়ে সবাই দেখতে আসবেন। সবাইকে ফেল করার কথা জানাবো। আর ওইদিকে ওরা সব ছবি তুলছে, আর ওইদিকে দাদা ভাই সব ছবি তুলছে এখন, আচ্ছা। আর আমি এখানে এর ভিডিও করছি। সো এই টাটা। টাটা।